শোনো শোনো মদ্যলস্করপুরবাসী, শোনো শোনো মদ্যলস্করপুরবাসী, শোনো দিয়া মন। ভালো লাগলো আপনাদের এই মাহফিল আয়োজন, হায় রে ভালো লাগলো আপনাদের এই মাহফিল আয়োজন। এই মাহফিলের সভাপতি আলহাজ মোহাম্মদ কামাল হোসেন ভাই, আরো আছেন প্রধান বক্তা মুফতি মুতাসিম বিল্লাহ আদর্শ নগরী। তাই সবাই মিলে আমরা গো, সবাই মিলে আমরা গো জান্নাতে যেতে চাই। কারা কারা নবীর সাথে জান্নাতে যেতে চাই, কারা কারা নবীর সাথে জান্নাতে যেতে চাই। দুহাত উঠাইয়া আবার নারা দেন সবাই, দুহাত উঠাইয়া আবার নারা দেন সবাই। দিন ইসলামের পথে চলবো, আল্লাহু আকবার বলেন সবাই। নারায়ে তাকবীর। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। সবাই বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের ৩ নম্বর সূরা সূরা আলী ইমরানের ৩১ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়ে দিতেছেন, কুল হে নবী, तमाम পৃথিবীর মানুষগুলাকে আপনি জানাইয়া দেন, ওই মানুষগুলা যদি আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা পেতে চায়। কার ভালোবাসা? মানুষগুলা যদি আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা পেতে চায়, আমার নবীজি বলেন ফাত্তাবিউনি, তাহলে আমার অনুসরণ করো। ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ভালোবাসবে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, কি গুরুত্বপূর্ণ আয়াত আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা পেতে হলে ১ নম্বরে যেই কাজ করা লাগবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করা লাগবে, তাকে ভালোবাসা লাগবে। আপনি যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করেন, আপনি যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসেন, অটোমেটিক আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে ভালোবাসবে। জোরে কোন সুবহানাল্লাহ। ২ নম্বরে আপনি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করতেছেন, ২ নম্বরে ইয়াগফির লাকুম যুনুবাকুম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করার কারণে আসমানের মালিক আল্লাহ রাব্বুল আলামিন আপনার সমস্ত গুনাহ ক্ষমা করে দেবে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, মনোযোগ দিয়ে আলোচনা শুনতে হবে, এদিক সেদিক নজর দেওয়া যাবে না। ১ নম্বরে এই আয়াতটা না বুঝলে আপনারা আলোচনা বুঝবেন না। ১ নম্বরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করলে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসলে আমার আল্লাহ রাব্বুল আলামিন অটোমেটিক ভালোবাসবে। ২ নম্বরে আপনি আমি যত গুনাহ করেছি, আসমানের মালিক আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত গুনাহ ক্ষমা করে দেবে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি ভালোবাসতে না পারি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি সুন্দর মতো অনুসরণ করতে না পারি, মুসলমান ভাইরা আমার, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে ভালোবাসবে না। আর আল্লাহ রাব্বুল আলামিন যদি ভালো না বাসে, আমরা জান্নাতের মধ্যে যাইতে পারবো না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবেসে সাহাবায়ে কেরাম জীবন দিয়া দিছে। কথা বলেন ঠিক কিনা?
শুধু তাই নয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবেসে সাহাবায়ে কেরাম বাসর রজনীকে স্ত্রীকে রাইখা যুদ্ধের ময়দানে চলে গেছে। কথা বলেন ঠিক কিনা? আমার নবীজি লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, আমার নবীজিকে আল্লাহ রব্বুল আলামিন এমন চরিত্র, মহান চরিত্রের অধিকারী হিসাবে দুনিয়ার জমিনে পাঠাইছেন। পৃথিবীতে যত মানুষ রয়েছে সব মানুষের মধ্যে শ্রেষ্ঠ চরিত্রের অধিকারী রহমাতুল লিল আলামিন। জোরে কোন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমাদের সমাজের মধ্যে দেখবেন মানুষ যে মানুষকে ভালোবাসে তার কিছু কারণ আছে। এক নাম্বার কারণ হইল মানুষ মানুষকে ভালোবাসে সৌন্দর্যের কারণে। কথা বলেন ঠিক কিনা? কোনো মানুষ যদি সুন্দর হয় সেই মানুষের প্রতি মানুষের এমনি ভালোবাসা চলে আসে। কথা বলেন ঠিক কিনা? দেখা যায় আমাদের মধ্যে অনেক মুরব্বী বাবাজিরা রয়েছে, তাদের স্ত্রী দুনিয়া থেকে বিদায় নিয়েছে। অনেক সময় তার নাতিরা মজা করে বলে, নানা আপনি কি এই বুড়া বয়সে বিবাহ করবেন? নানায় হাসি দিয়া বলে, হ্যাঁ বিবাহ করব, তবে দেখতে কেমন মেয়ে? যদি বলে সুন্দর তাহলে খুশি হাসি দেয়, রাজি হয়ে যায়। আর যদি বলে যে কালো, তাহলে দেখা যায় ওই 80 বছরের নানাও বলে, এই আমি কি তোর কাছে বিবাহের কথা বলছি? অর্থাৎ কালো মেয়ে বিবাহ করতে রাজি না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরাম, সুন্দর মানুষের প্রতি মানুষের দুর্বলতা আছে। সুন্দর মানুষের কারণে যদি কোনো মানুষকে ভালোবাসতে হয়, আমার তামাম পৃথিবীর মধ্যে সব চাইতে সুন্দর মানুষ হইলেন রহমাতুল লিল আলামিন। জোরে কোন সুবহানাল্লাহ। সব চাইতে সুন্দর কে? আমার নবী। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, যেই মহিলারা হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখিয়া হাত কাইটা ফালাইছে, ওই মহিলারা যদি রহমাতুল লিল আলামিনকে দেখতো হাত কাটতে কাটতে কলিজা কাইটা ফালাইতো। জোরে কোন সুবহানাল্লাহ। হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম এতটাই সুন্দর ছিলেন, তার সৌন্দর্যের ঘটনা পবিত্র কোরআনুল কারীমের সূরা ইউসুফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেছেন। কথা বলেন ঠিক কিনা? ওই মিশরের আজিজা মেসরের স্ত্রীর নাম হইল বিবি জুলাইখা। স্ত্রীর নাম কি? বিবি জুলাইখা। হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন ওই বণিকের দলেরা মিশরের বাজারে বিক্রি করে দিয়েছে, সেইখান থেকে আজিজে মেসর তাকে ক্রয় করে যখন বাড়িতে নিয়ে গেছে, হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স তাফসীরের কিতাবের মধ্যে উল্লেখ রয়েছে 10 থেকে 11 বা 13 বছর। এই ছোট মানুষ বালক হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে মিশরের আজিজে মেসর যখন ক্রয় করে নিয়ে গেলাম, বিবি জুলাইখা বলতেছে, আমাদের তো কোনো সন্তান নাই, এই সন্তানকেই সন্তানের মতো আদর করে লালন পালন করব। আজিজে মেসর বলে, ঠিক আছে, নিজের সন্তানের মতো মনে করে তাকে লালন পালন করো। লালন পালন করতেছে। হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স যখন 24 থেকে 25 হয়ে গেল, যুবক বয়সে পদার্পণ করলো, বিবি জুলাইখা হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্দর দেইখা তার জন্য পাগল হয়ে গেছে। এতদিন তাকে নিজের সন্তান হিসাবে মানুষের কাছে উপস্থাপন করত, সেই সন্তানকে এখন তার কাছে ভালো লেগে গেছে। আজিজে মেসরের স্ত্রী বিবি জুলাইখা, তিনি যেই রাজমহলের মধ্যে থাকতেন, তিনি যেই রুমের মধ্যে থাকতেন, ওই রুমের মধ্যে 7টা দরওয়াজা ছিল। কয়টা দরওয়াজা? 7টা দরওয়াজা ভেদ করেন হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম নয়, বিবি জুলাইখা যেই রুমে থাকতো সেই রুমে যাওয়া লাগতো। হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন যুবক বয়সে পদার্পণ করলেন, বিবি জুলাইখা তার খাদেমাকে বললেন, যাও গিয়া হযরতে ইউসুফকে ডাকিয়া নিয়ে আসো। আজিজে মেসর দেশের কাজে বাহিরে গেছে, এই ফাঁকে বিবি জুলাইখা হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাকিয়া তার রুমের মধ্যে নিছে। বিবি জুলাইখা খাদেমাকে বলতে, যাও বাহির দিক দিয়া দরওয়াজা বন্ধ করে তুমি চলে যাও।
হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে রুমের মধ্যে রাখিয়া খাদেমা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা দরওয়াজা বন্ধ করে বাহির দিক দিয়ে চলে গেছে। হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ভয় পাইছে, ব্যাপারটা বুঝতে পারছেন। হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম লক্ষ্য করে দেখে বিবি জুলাইখা এখন খারাপ অঙ্গভঙ্গি দিতেছে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের সূরা ইউসুফের 20 নং আয়াতে আল্লাহ বলেন, ওয়ারাওয়াদাতহুল্লাতী হুয়া ফি বাইতিহা আন নাফসিহি ওয়া গাল্লাকাতিল আবওয়াবা ওয়া ক্বালা হাইতা লাক ক্বালা মাআযাল্লাহি ইন্নাহু রাব্বি আহসানা মাসওয়ায়া ইন্নাহু লা ইউফলিহুজ জালিমুন। হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওই রুমের মধ্যে রাখিয়া বিবি জুলাইখা বিভিন্ন খারাপ অঙ্গভঙ্গি দিতেছে। হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফুসলাইতেছে। হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওয়ালা মাআযাল্লাহ, আমি আল্লাহর কাছে আশ্রয় চাই, ইন্নাহু রাব্বি আহসানা মাসওয়ায়া। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হায় তিনি তো আমার মনিব, তিনি আমাকে ভালোবাসেন। এই বলিয়া হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নির্দেশে পিছন দিকে রওনা হইলেন। জোরে কান সুবহানাল্লাহ। হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম লক্ষ্য করে দেখছে 7টা দরওয়াজা বাহির দিক দিয়া বন্ধ করে দিয়েছে। তারপরও আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ভরসা করে হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম পিছনের দিকে দৌড় শুরু করলেন। দৌড়াইতে দৌড়াইতে হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রথম দরওয়াজায় গেছে, অটোমেটিক দরওয়াজা খুলে গেছে। তারপরে হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম দ্বিতীয় দরওয়াজায় গেছে, অটোমেটিক দরওয়াজা খুলে গেছে। জোরে কান সুবহানাল্লাহ। এরকম করে 3টি 4টি 5টি 6টি দরওয়াজা অটোমেটিক খুলে গেল। বিবি জুলাইখা পিছন দিক দিয়াও দৌড় শুরু করছে। দৌড়াইতে দৌড়াইতে যখন 7 নম্বর দরওয়াজার কাছে আসছে, হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে পিছন দিক দিয়া থাবা মারছে। পিছন দিক দিয়া হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামা ছিঁড়ে গেছে। তারপরে 7ম দরওয়াজাটাও খুলে গেছে। হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম দরওয়াজা থেকে বের হইছে। বের হওয়ার সঙ্গে সঙ্গেই দেখে আজিজে মেসের দাঁড়াইয়া রইছে। কিরে, আজিজে মেসের আশ্চর্য হয়ে গেলেন, ব্যাপারটা কি? আমার রুম থেকে 2 জনে দৌড়াদৌড়ি করে বের হইছে। হযরত ইউসুফ আলাইহিস সালাম ভয় পাইছে, কিন্তু মহিলাদের চক্রান্ত খুবই কঠিন। বিবি জুলাইখা বলতেছে, হায় আল্লাহ, ওগো জামাই, যাকে এতদিন নিজের সন্তানের মতো মনে করছি, আজকে সে তোমার ইজ্জতে হাত দিয়েছে। জোরে কান নাউজুবিল্লাহ। আসলে ইজ্জতে হাত কি দিয়েছে না তাকে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফুসলাইয়া নিছে? কথা বলেন। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিছে। আজিজে মেসের চিন্তা করলেন, মনে হয় স্ত্রীর কথাই সঠিক। আর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, না, আমাকে সে ফুসলাইছে, আমাকে জোর করে ঘরের মধ্যে নিছে। আজিজে মেসের বলতেছে, তুমি যে তোমার এই কথা বলো, তোমার কাছে কোনো প্রমাণ আছে? ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমার কাছে কোনো প্রমাণ নাই। প্রমাণ না থাকলে তো বিচার করা যায় না। কথা বলেন ঠিক না? এর মধ্যেই আল্লাহ রাব্বুল আলামিন ওই যে গৃহের মধ্যে তাদের একজন সেবিকা ছিল, গোলাম ছিল, তাদের খাদেমা, ওই খাদেমার একটা ছোট বাচ্চা হইছে, ওই দোলনায় তিনি লালিত হচ্ছে। হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, আজিজে মেসের, আমার একজন প্রমাণওয়ালা লোক আছে যিনি প্রমাণ দেবে, আমার একজন সাক্ষী আছে। কয়েকে কয়, ওই যে দোলনায় লালিত হচ্ছে ওই শিশু। জোরে কান সুবহানাল্লাহ। সমস্ত মানুষ আশ্চর্য হয়ে গেছে, হায় হায়, কয় কি? ছোট দুধের বাচ্চা, নিজে ঠিকমতো খাইতে পারে না, কথা বলতে পারে না, সে সাক্ষী দেবে কিভাবে? এখন দেখেন আল্লাহ রাব্বুল আলামিন ওই ছোট বাচ্চার জবান খুলে দিয়েছে। জোরে কান সুবহানাল্লাহ। ছোট বাচ্চা সাক্ষী দিতেছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইউসুফের 26 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন কানা কামিসুহু কুদ্দা মিন কুবুলিন ফাসাদাকাত ওয়া হুয়া মিনাল কাযিবিন ওয়া ইন কানা কামিসুহু কুদ্দা মিন দুবুরিন ফাকাযাবাত
ওয়া হুয়া মিনাস সাদিকিন। ওই ছোট বাচ্চা বলতেছে ইনকানাম কমিসুহু কুদ্দা মিন কুবুলিন, যদি জামাটা সামনের দিক দিয়া ছেঁড়া হয়, ফাসাদাকাত, জুলাইখা সত্যি বলেছে, ওয়া হুয়া মিনাল কাযিবিন, হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম মিথ্যা বলেছে। আর যদি ওয়া ইন কানা কমিসুহু কুদ্দা মিন দুবুলিন, যদি জামাটা পিছনের দিক দিয়া ছেঁড়া হয়, ফাকাযাবাত, জুলাইখা মিথ্যা বলেছে, ওয়া হুয়া মিনাস সাদিকিন, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম সত্যি বলেছে। ছোট শিশু কি বলতেছে, যদি জামাটা সামনের দিক দিয়ে ছেঁড়া হয় তাহলে জুলাইখার কথা রাইট, আর যদি জামা পিছনের দিক দিয়ে ছেঁড়া হয় তাহলে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা রাইট। জামা ছিঁড়া কোন দিক দিয়া, তাহলে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম কি নির্দোষ। এখন শোনেন, আপনাদের এই এলাকায় যদি একটা মুরব্বী মানুষ একটা ছোট বাচ্চারে যদি কোথা থেকে ধইরা নিয়ে আইসা যদি নিজের সন্তানের মতো লালন পালন কইরা তারপর যদি এরকম একটা কাজ করে, তাহলে এলাকার মানুষ কি তাকে ভালো বলবে না খারাপ বলবে? ঘরে ঘরে তার সমালোচনা করবে। কথা বলেন ঠিক কিনা? মা বোনরা যদি দেখবেন, আর মা বোনদের একটা অভ্যাস আছে, কেউ আর মা বোনরা কষ্ট নেবেন না, তারা যদি একটা পাশের বাসার যদি এরকম একটা ঘটনা পায়, এইবারই সারা বাড়িতে বলতে থাকে। কথা বলেন ঠিক কিনা? তার অসংখ্য খাদেমা ছিল, কিছু কিছু তাফসীরের কিতাবে বলা আছে 300-400 বেশি খাদেমা ছিল। এই খাদেমারা সবাই হাই হাই আজিজে মেসরের স্ত্রী, একটা ছোট নিজের বাচ্চার মতো তার সাথে এই করছে। এখন সমস্ত মানুষগুলা সমালোচনা করতেছে, বিবি জুলাইখার মন খারাপ, সব দিক দিয়ে দেখে সবাই সমালোচনা করে। বিবি জুলাইখা একটা বুদ্ধি করলেন, বলতেছে মাতারিরা মনে মনে, তোরা যে আমার সমালোচনা করো, খারাপ, তোরা যে সমালোচনা করো, তোদেরকে আমি দেখাবো আমি কেন ইউসুফের জন্য পাগল হয়েছি। জোরে কোন সুবহানাল্লাহ। এই বলে বিবি জুলাইখা করলো কি, সমস্ত মহিলাদেরকে দাওয়াত দিল, একটা হল রুমের মধ্যে বসাইছে, বসাইয়া বলতেছে শোনো, সবার হাতে একটা করে ছুরি দিছে, একটা করে ফল দিছে। তাফসীরের কিতাবের মধ্যে কেউ বলেছে মালটা, কেউ বলেছে আপেল, কেউ বলেছে কমলা লেবু, যাই হোক একটা ফল দিছে আর একটা ছুরি দিছে। দিয়া বলতেছে তোমরা এখন খাওয়ান শুরু করবা না, এখন কাটা শুরু করবা না, আমি যখন অনুমতি দিব তখন তোমরা ফল কাটা শুরু করবা। জোরে কান সুবহানাল্লাহ। বিবি জুলাইখা সব মানুষের হাতে, মহিলাদের হাতে ছুরিও দিল, আবার ফলও দিছে। দেওয়ার পর বিবি জুলাইখা সবাইকে বলছে তোমরা রেডি হও। এই বলে হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তাদের সামনে উপস্থাপন করলেন। জোরে কান সুবহানাল্লাহ। এখন বললেন কাজ করো, তোমাদের হাতে যে ফল রয়েছে তোমরা ফল কাটা শুরু করো। জোরে কান সুবহানাল্লাহ। পবিত্র কোরআনুল কারীমের সূরা ইউসুফের 31 নম্বর আয়াতে কি বলে দেখি, আসুন। ফালাম্মা রাআইনাহু আকবারনাহু ওয়া কাত্তা'না আইদিয়াহুন্না ওয়া কুলনা হাশা লিল্লাহি মা হাযা বাশারা ইন হাযা ইল্লা মালাকুন কারীম। আল্লাহু আকবার। ছুরি দিছে, বলো কাটো। সমস্ত মহিলারা হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখিয়া ফল কাটতে কাটতে হাত কাইটা ফেলাইছে, তাদের খেয়াল নাই। জোরে কান সুবহানাল্লাহ। ওয়া কুলনা হাশা লিল্লাহি মা হাযা বাশারা, তারা বলতেছে কোনো সাধারণ মানুষ না। জোরে কান সুবহানাল্লাহ। ওয়া কুলনা হাশা ইন হাযা ইল্লা মালাকুন কারীম, নিশ্চয় এই হইল সম্মানিত ফেরেশতা। জোরে কান সুবহানাল্লাহ। সমস্ত মহিলারা তাকে মানুষ না বলে ফেরেশতা আখ্যায়িত দিয়ে হাত কাটতে কাটতে কলিজা কাইটা ফালাইছে। জোরে কান সুবহানাল্লাহ। ও মুসলমান যুবক ভাই, আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওই মহিলারা যদি আমার নবীজিকে দেখতো, হাত তো কাটতে কাটতে কলিজা কাইটা ফালাইতো। জোরে কান সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আলোচনা
আলোচনা আমি আর দীর্ঘায়িত করব না। এই ঘটনাটি আপনাদের সামনে কেন উপস্থাপন করলাম, এর কারণ হইল কোনো মানুষকে যদি সৌন্দর্যের কারণে ভালোবাসতে হয়, তামাম পৃথিবীর মধ্যে সবচাইতে সুন্দর রহমাতুল্লিল আলামিন তিনি এক নম্বরে ভালোবাসা পাওয়ার হকদার। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলুন, কথা বলুন ঠিক কিনা? এই জন্য আমরা যদি কোনো মানুষকে যদি ভালোবাসি সৌন্দর্যের কারণে, এক নম্বরে রহমাতুল্লিল আলামিনকে ভালোবাসবো। কথা বলেন ঠিক কিনা? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সবাই ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। পাই যদি নবী গো আপনার দিদার, মৌতের যাতনা থাকিবে না আমার, দয়া যে করিয়া দিও গো দিদার, দয়া যে করিয়া দিও গো দিদার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আমারি মৌতের নিধান কালে থাকিও নবীজি আমারি শিয়রে, করিব চুম্বন কদম ধরিয়া। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আমারি মৌতের নিধান কালে থাকিও নবীজি আপন নজরে, আমারি মৌতের নিধান কালে থাকিও নবীজি আমারি শিয়রে, দেখিব আপনাকে আপন নজরে, দেখিব আপনাকে আপন নজরে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আরো জোরে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব। মাতা পিতা যাহাদের অন্ধকার কবরে, দেখিও নবীজি মায়াবী নজরে, সুপারিশ করিয়া তরাইও মিজানে, সুপারিশ করিয়া তরাইও মিজানে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আরো জোরে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। মুনকার নাকির আসিয়া সুয়াল করবে বসাইয়া, দিও গো নবীজি পর্দা উঠাইয়া। কথা বলুন ঠিক কিনা? আল্লাহুম্মা আমিন। মুনকার নাকির আসিয়া সুয়াল করবে বসাইয়া, দিও গো নবীজি পর্দা উঠাইয়া। করিব চুম্বন কদম ধরিয়া, করিব চুম্বন কদম ধরিয়া। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। পাই যদি নবী গো আপনার দিদার। আল্লাহু আকবার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিদার পেলে জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরাম, আমার বন্ধুগণ, সাহাবায়ে কিরাম ওই নবীজিকে ভালোবাসতে বাসতে জীবন দিয়া দিয়েছে। আমাদের সমাজের মধ্যে অসংখ্য মুসলমান রয়েছে,
নবীকে ভালোবেসে নবীজির সুন্নাত দাড়িটাও রাখতে পারে না। কথা বলেন ঠিক কিনা? শরমের কোনো ব্যাপার নয়। মুরব্বী বাবারা, এখনো আমরা যারা দাড়িটা রাখি নাই, আজকের মাহফিল থেকে নিয়ত করি আমরা সকলে দাড়ি রাখবো। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে দাড়ি রাখার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। যেই নবীজিকে সাহাবায়ে কেরাম ভালোবেসে জীবন দিয়েছে, শুধু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম ভালোবাসে নাই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উহুদ পাহাড় ভালোবেসেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মরা খেজুর গাছ ভালোবেসেছে। জোরে কান সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে যখন মদিনায় গেলেন, মসজিদে নববীর মধ্যে যারা হাজী সাহেব আছে তারা এখনো দেখছে, যেটাকে উস্তুনে হান্নানা বলে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে একটা মরা খেজুর গাছ ছিল। ওই মরা খেজুর গাছকে মেম্বার বানাইয়া ওইটার সাথে হেলান দিয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার খুতবা দিত। আপনাদের মসজিদে সুন্দর মেম্বার আছে, কথা বলেন ঠিক কিনা? ওই জমানায় সুন্দর মেম্বার ছিল না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মরা খেজুর গাছের সঙ্গে হেলান দিয়া খুতবা দিতেছেন। একদিন মহিলা একজন আনসারী আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে দৈনিক জুমার দিন মরা খেজুর গাছের সঙ্গে হেলান দিয়া খুতবা দেন, এটা আমার কাছে ভালো লাগে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি একটু আমাকে অনুমতি দেন, আমার একটা গোলাম রয়েছে কাঠমিস্ত্রি, আপনি যদি আমাকে অনুমতি দেন, আমি তাহলে ওই কাঠমিস্ত্রির মাধ্যমে সুন্দর একটা কাঠের মেম্বার তৈরি করে দেব। জোরে কান সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, ও মুরব্বী বাবাজিরা, আপনাদের মসজিদেই যদি কোনো মেম্বার না থাকে, আর কোনো ব্যক্তি আজকের মাহফিলের কথার কথা সভাপতি সাহেব যদি বলে আমি একটা মেম্বার বানায়া দেব, তাহলে আপনারা সবাই খুশি হইবেন কি হইবেন না? তাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করে দেখলেন, এখন তো মসজিদের মধ্যে অসংখ্য মুসল্লি হয়ে যায়, মরা খেজুর গাছের সঙ্গে হেলান দিয়া খুতবা দিলে পিছনের মানুষও দেখা যায় না। এই জন্য মুসলমান ভাই আমার, মহিলা আনসারীকে অনুমতি দিয়ে দিলেন। ওই আনসারী মহিলা সুন্দর মতো করে একটা কাঠের মেম্বার তৈরি কইরা পরের জুমায় মসজিদে নিয়ে আসছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কাঠের মেম্বারটা খেজুর গাছের পাশে রাইখা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দেওয়া শুরু করলেন। যখন খুতবা দেওয়া শুরু করলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে উটের বাচ্চার ন্যায় কান্না করতেছে। অন্য হাদিসের মধ্যে রওয়ায়াত রয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লক্ষ্য করে দেখে ছোট বাচ্চাদের মতো ফুফাইয়া ফুফাইয়া কান্নার আওয়াজ। আমার নবীজি ডান দিকে তাকায়, দেখে কোনো বাচ্চারা কান্না করে না। আমার নবীজি বাম দিকে তাকায়, দেখে কোনো বাচ্চারা কান্না করে না। আমার নবীজি সামনের দিকে তাকায়, আমার নবীজি দেখে কোনো বাচ্চারা কান্না করে না। আমার নবীজি পিছনের দিকে লক্ষ্য করে দেখে মরা খেজুর গাছ কান্না করতেছে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লামা জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবাটা স্টপ করে সঙ্গে সঙ্গে খেজুর গাছের দিকে তাকাইলেন, খেজুর গাছ ধরলেন, খেজুর গাছ কান্না করে, আমার নবীজিও কান্না করতেছে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লামা জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, শুধু মরা খেজুর গাছ আর নবীজি কান্না করে না, সাহাবী হযরতে আবু বকর কান্না করে, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করে, হযরতে ওসমান রাদিয়াল্লাহু
রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করে, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা কান্না করে। চারজন সাহাবীর কান্না দেখিয়া সমস্ত মুসল্লিরাই কান্না করে। ব্যাপারটা কি? আজকে মরা খেজুর গাছ কেন কান্না করে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মরা খেজুর গাছটাকে জড়াইয়া ধরলেন। মরা খেজুর গাছের কান্না থামে না। আমার নবীজি মরা খেজুর গাছের উপরে হাত বুলাইয়া দিলেন, সঙ্গে সঙ্গে লক্ষ্য করে দেখে মরা খেজুর গাছ কান্না থামাইয়া দিছে। সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মরা খেজুর গাছ কেন কান্না করে? আমার নবীজি বলেন, ও সাহাবায়ে কেরামের দল, আমি না, আমি যা নবী যা দেখি তোমরা তা দেখো না। দৈনিক জুমার দিন মরা খেজুর গাছের সঙ্গে হেলান দিয়া খুতবা দেই। আজকে যেহেতু মরা খেজুর গাছের সঙ্গে হেলান দিয়া খুতবা দেই না, সেই জন্য মরা খেজুর গাছ আমার প্রেমে কান্না করে। জোরে কোন সুবহানাল্লাহ। মুসলমান ভাই আমার, সাহাবায়ে কেরাম শুধু জীবন দেয় নাই, পাহাড় পর্যন্ত কান্না করছে, মরা খেজুর গাছ কান্না করছে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর একজন প্রিয় সাহাবী, ওই সাহাবীর নাম হযরতে সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাহাবীর নাম কি? আরো জোরে বলুন, সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আরো জোরে বলুন, সাহাবীর নাম কি? সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু। একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম সাহাবায়ে কেরামের সামনে ওয়াজ করতেছেন। হঠাৎ করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লক্ষ্য করে দেখে একজন প্রিয় সাহাবী মন খারাপ নিয়া ওই মঞ্চের পাশে সমস্ত মানুষ যেখানে শুনতেছে ওই কোণা দিয়া দাঁড়াইয়া রইছে। আমার নবীজি বলেন, এ আমার সাহাবী এদিকে আসো। সমস্ত সাহাবায়ে কেরাম মনোযোগ দিয়া আমার আলোচনা শুনতেছে। তোমার মনটা কেন খারাপ? সঙ্গে সঙ্গে ওই আল্লাহর বান্দা হযরতে সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে দিলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আন-নিকাহু মিন সুন্নতি ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। আপনার যত সুন্নাত রয়েছে সব সুন্নাত অনুযায়ী আমি আমল করার চেষ্টা করি, কিন্তু অনেক দিন পর্যন্ত আপনার যে একটা সুন্নাত, এই সুন্নাতটা আদায় করার জন্য চেষ্টা করতেছি। হাদিস শরীফের মধ্যে উল্লেখ রয়েছে, আল্লাহর নবীর প্রিয় সাহাবী এই ঘটনার 8 মাস আগে নবীজির হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। ওই আল্লাহর বান্দা হযরতে সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার চেহারাটা ছিল বিদঘুটে কুৎসিত চেহারা, কালো চেহারা। আন-নিকাহু মিন সুন্নতি, বিবাহ করা এটা হলো সুন্নাত। বিবাহ করা কি? সুন্নাত। আন-নিকাহু মিন সুন্নতি ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। ওই আল্লাহর বান্দা হযরতে সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বিবাহ করার জন্য অনেক জায়গায় প্রস্তাব দিয়েছি। আমি একজন গরিব সাহাবী, আমার চেহারা বিদকুটে চেহারা, সেই জন্য সমাজের কোনো মানুষ আমার কাছে মেয়ে দেয় না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলে, সাহাবায়ে কেরাম, আসো আসো, এদিকে আসো। তোমরা কি আমর ইবনুল ওয়াহ্হাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চেনো? তিনি বনি সাকিব গোত্রের স্বনামধন্য একজন পরিবারের সন্তান। তার নাম আমর ইবনুল ওয়াহ্হাব। হাদিসের কিতাবের মধ্যে উল্লেখ রয়েছে। শুধু তাই নয়, তাম্বিহুল গাফিলিন কিতাবের মধ্যে ফকি আবুল্লাহ সামারকান্দি সুন্দর মতো করে ঘটনাটা বর্ণনা করেছেন। আমর ইবনুল ওয়াহ্হাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর একজন সুন্দরী রূপসী মানুষ ছিল এবং তিনি অত্যন্ত ধনাঢ্য পরিবারের সন্তান। নবীজি বলেন, এ আমার সাহাবায়ে কেরাম শুনিয়া লও, আজকের এই মজলিসের মধ্যে কি আমর ইবনুল ওয়াহ্হাব রাদিয়াল্লাহু তাআলা আনহু উপস্থিত আছে? সমস্ত সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আমর ইবনুল ওয়াহ্হাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আজকে উপস্থিত নাই। সঙ্গে সঙ্গে আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, এ সাদ সালামি শোনো, তুমি কি আমর ইবনুল ওয়াহ্হাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি চেনো? সঙ্গে সঙ্গে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমর ইবনুল ওয়াহ্হাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি চিনি। নবীজি বলতেছে, আমার সাদ, তুমি দৌড়াইয়া তার বাড়িতে চলে যাও। বাড়িতে যাওয়ার সময় আগে ঘরে সরাসরি প্রবেশ করবা না, ঘরের দরওয়াজায় গিয়া সালাম দিয়া তারপরে অনুমতি নিয়ে প্রবেশ করার পর তুমি বলবা, নবীজি আমাকে পাঠাইছে, আপনার নাকি একটা সুন্দরী রমণী রয়েছে, ওই রমণীর সঙ্গে নবীজি আমাকে বিবাহ দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা দেখেন, আমার নবীজি, আমাদের সমাজের মধ্যে অনেক মানুষ আছে, আমাকে চাচা মেয়ারে খুঁজতে যায়, মামারে খুঁজতে যায়, চাচারে খুঁজতে যায়, তার বাড়িতে যায়, খুঁজতে খুঁজতে যায়, আগে খুলে, এই চাচা মেয়া কি বাসায় আছেন? তখন দেখে যে কোনো বাসা দিয়ে কোনো সারা শব্দ নাই, তারপর খুঁজতে খুঁজতে চুলা হালে চইলা যায়। কথা বলেন ঠিক কিনা? আর আমার নবীজি কি শিখাইছে? যে কোনো কারো বাসায় গেলে আগে সালাম দিবেন, আসসালামু আলাইকুম, সাউন্ড নাই, আবার সালাম দেন, আসসালামু আলাইকুম। আবার দেখেন কোনো আলাপচারি নাই, আবার সালাম দেন। 3 বার সালামের পর সারা না পাইলে চইলা আসেন। এটাই হলো কি সুন্নাত। যে কোনো ঘরে, আমরা যদি আমাদের ঘরেও যাই, পিতামাতা থাকে, স্ত্রী থাকে, তারপরও আমরা এই সুন্নাতটা পালন করব, সালাম দিয়ে তারপরে অনুমতি নিয়ে ঘরের মধ্যে প্রবেশ করব ইনশাআল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 7 সালামিকে শিখাইয়া দিলেন। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, 7 সালামি সালাম দিয়া ঘরের মধ্যে প্রবেশ করলেন। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, 7 সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহু সুন্দর মতো করে, মুসলমান ভাইয়ের আমার, সুন্দর মতো করে তার বাড়িতে গিয়া সালাম দিলেন। ঘরের মধ্যে আমর ইবনুল ওয়াহ্হাব, তিনি স্বনামধন্য বনি সাকিব গোত্রের লোক এবং অত্যন্ত ধনাঢ্য। আর তার যে মেয়ে রয়েছে, বুঝছেন, এখন কিন্তু গুরুত্বপূর্ণ, তার চেয়ে সুন্দরী রূপসী একটা কন্যা রয়েছে। নবীজি তো তার সঙ্গে বিবাহ দিয়া দিস। 7 সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাম দিলেন। আমর ইবনুল ওয়াহ্হাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সালামের জবাব দিয়া দরওয়াজা খুলে দিলেন। দরওয়াজা খোলার পর আমর ইবনুল ওয়াহ্হাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বললেন, আমাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠাইছে, আপনার নাকি একটা সুন্দরী রমণী রয়েছে, সেই রমণীর সঙ্গে আমার বিবাহ দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। শোনেন, আপনাদের এই এলাকার মধ্যে যে সবচাইতে বড় লোক এবং বংশীয় মানুষ, আবার তার যদি একটা সুন্দরী রমণী থাকে, আর সেখানে যদি একটা বিদগুটি চেহারা, কুচ্ছিত চেহারা এবং গরিব মানুষ যদি প্রস্তাব নিয়ে যায়, স্বাভাবিকভাবে বলেন তো আপনারা মেনে নিবেন? কখনোই মেনে নিবেন না। আমর ইবনুল ওয়াহ্হাব তার মেজাজ গেছে গরম হয়ে, বেটা কি কও? হযরতে 7 সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘর থেকে মলিন অবস্থায়, মুখটাকে মলিন করে ঘর থেকে বের হয়ে গেলেন। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, আপনাদের ঘরে যাদের সুন্দরী রমণী রয়েছে বা বিবাহর বয়স্ক যুবতী মেয়ে রয়েছে, দেখবেন অন্য কোনো মানুষ আসলে ওই মেয়েরা চুপচাপ আড়াল থেকে শুনে যে কোন জায়গা থেকে আবার কোন প্রস্তাব আসলো। কথা বলেন ঠিক কিনা? পলায়া শোনে যে কোন ছেলে কি করে। এটা যুবতী মেয়েরা কি করে? শ্রবণ করে। ঠিক তদ্রূপ আমর ইবনুল ওয়াহ্হাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার যে একটা কন্যা রয়েছে, সেও এরকম ভাবে শুনতেছে আর শুনতেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিবাহের ব্যবস্থা করছে। জোরে কোন সুবহানাল্লাহ। আমর ইবনুল ওয়াহ্হাব রাদিয়াল্লাহু তাআলা আনহু রাগ হইয়া ওই 7 সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঘর থেকে বের করে দিলেন, দরজা আটকে দিলেন। কন্যা বাবার কাছে দৌড়ে আসছে, আব্বাজান কে আসছিল? কই এরকম ঘটনা? কয় খবরদার, আপনি জলদি চলে যান, যেই জায়গায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বিবাহ দিয়েছে, সেই জায়গায় আমি রাজি। বাবা তুমিও রাজি হয়ে যাও। তুমি যদি রাজি না হও, আল্লাহ রাব্বুল আলামিন তোমার ব্যাপারে কোনো ওহী, কোনো আয়াত নাজিল করে দিতে পারে। এই জন্য
আমর ইবনুল ওয়াহ্হাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সন্তান কন্যা সন্তান যুবতী রমণীর কথা অনুযায়ী দৌড়াইতে দৌড়াইতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই মাজলিসে ওই মাজলিসে উপস্থিত। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে আমার কন্যার বিবাহর ব্যবস্থা করে দিয়েছেন, এটা আমি ভাবছি সে মিথ্যা বলছে, এই জন্য আমি আপনার কাছে দৌড়াইতে দৌড়াইতে চলে আসছি। যেই জায়গায় আপনি বিবাহর ব্যবস্থা করে দিয়েছেন, আমি আমর ইবনুল ওয়াহ্হাব রাদিয়াল্লাহু তাআলা আনহু রাজি হয়ে গেছি। জোরে কোন সুবহানাল্লাহ। সুনাম ধন্য পরিবারের একটা মেয়ে, তার বিবাহতে আমাদের এলাকায়, আপনাদের এই এলাকায় যারা বড় লোক, তাদের যাদের মেয়ে রয়েছে, এই মেয়েকে কি আপনারা কি 1 লাখ 1.5 লাখ টাকা মহারণা ধার্য করিয়া বিবাহ দেবেন? দেবেন? এটা স্বাভাবিকভাবে দেবেন না। 5 লাখ 7 লাখ 8 লাখ টাকা মহারণা ধার্য করবেন। কথা বলেন ঠিক কিনা? যে আমার মেয়ে, আমি বংশীয়, আমার মেয়ের একটা দাম আছে। কথা বলেন ঠিক কিনা? তাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, আসো এখন বিবাহ বন্ধনে আবদ্ধ করে দেব। তবে তখনকার যুগে 400 দিরহাম মহারণা ধার্য করি আমি বিবাহ দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। হযরতে সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, হায় আল্লাহ, আমার কাছে না 1 দিরহাম, এখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 400 দিরহাম ধার্য করিয়া বিবাহ দিয়েছে, আমি কোথায় পাবো? তবে আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, আমাদের সমাজের মধ্যে আমরা তো হুজুর বিভিন্ন সময় বিবাহ পড়াই, এরকমও দেখেছি মেয়ে পক্ষ বলে 5 লাখ, ছেলে পক্ষ বলে 3 লাখ, 10 হাজার টিকবে। জোরে পান, এই ধারণা ঠিক না। এই ধারণা কি ঠিক না? ভুল। বাংলাদেশের সবচাইতে বড় সুপারস্টার, নাম বলবো না, তিনি করছে কি আপনার 50 লক্ষ টাকা মহারণা ধার্য করিয়া বিবাহ করছে। 6 মাসও বিবাহ টেকে নাই, 6 মাসও বিবাহ টেকে নাই। এই জন্য অনেক সময় আবার ছেলেরাও চালাক আছে, 5 লক্ষ টাকা যে ধার্য করছে বিবাহটা হোক, তারপরে আপনার সুজুকি R15 রয়্যাল ইনফিনিক্স যৌতুক চায়। কথা বলেন ঠিক কিনা? তখন যাবা কই? এখন ঠেকাইয়া 5 লাখ, পরে আপনার মেয়েকে নিয়ে যে বলবে যে রয়্যাল ইনফিনিক্স দেওয়া লাগবে, তখন কি করবেন? হ্যাঁ, কি করবেন? এই জন্য আমার ভাইরা, আমি যখন বিবাহ করছি, আমার শ্বশুর আমাকে ডাইকে নিয়ে বলে, বাবা, তোমার যদি 10,000 টাকা সামর্থ্য থাকে, তুমি 10,000 টাকা লেখো। আমার শ্বশুর কি বলে? 10,000 টাকা সামর্থ্য থাকলে তুমি লেখো, সমাজের মধ্যে আমি মেনে নেব। আমি চিন্তা করে দেখলাম তিনি 10,000 টাকা বলছে, তাতে কি? আমি করছি কি 2 লক্ষ টাকা, সবাই খুশি। সবাই কি? ছেলের যেটা সামর্থ্য আছে। এই জন্য বিবাহতে এই দর কষাকষি কখনো করবেন না। মহারণা নিয়ে বিশাল একটা ঝামেলা হয়। এখানে আপনারা যারা আছেন, এই কাবিন, এখানে এই মুরব্বিরা যারা আছে, জিজ্ঞেস করে দেখেন তো তাদের কাবিন হয়েছে কিনা। অনেকে কাবিন দেখে, কিন্তু 60 বছর 70 বছর সংসার করতেছে, সংসারের মধ্যে কোনো ঝামেলা নাই। কথা বলেন ঠিক কিনা? তাই সুখ আপনার এই কাবিনে দেবে না, সুখ দেবে আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? তাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আলোচনা আর দীর্ঘায়িত করব না, সংক্ষেপে শেষ করে দেবেন ইনশাআল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 400 দিরহাম ধার্য করিয়া বিবাহ দিলেন। হযরতে সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এটা কি করলেন? আমার কাছে তো 1 দিরহামও নাই। আমার কাছে কি নাই? 1 দিরহামও নাই। নবীজি বুঝতে পারছে। আমার নবীজি বলেন, শোনেন, বিবাহ করতে গেলে যে 5 লাখ টাকা মহারণা ধার্য করে, শুধু 5 লাখ টাকা দিলেই কি হয়ে যায়? কত কাপড় চুপড়, কত কিছু ক্রয় করা লাগে না স্ত্রীর জন্য? আরো তো 5 লাখ টাকার প্রয়োজন। কথা বলেন ঠিক কিনা? তাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, সাদ, তোমার টেনশন নাই, চিন্তা নাই, তোমার এই মহারণার জন্য আমি 3 জন মানুষকে দায়িত্ব দিয়ে দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবীজি বলেন, তুমি হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চলে যাও, গিয়া বলবা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 200 দিরহাম দিতে বলছে। জোরে কোন সুবহানাল্লাহ। ইতিহাসের কিতাবের মধ্যে, হাদিসের মধ্যে উল্লেখ রয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা অনুযায়ী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 200 দিরহামের বেশি দিয়া দিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। তারপরে
আবার নবীজির কাছে আসলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, এ সাদ, তুমি হযরতে আব্দুর রহমান ইবনে আউফের কাছে চলে যাও, গিয়া বলবা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 200 দিরহাম দিতে বলছে। কিতাবের মধ্যে লেখা রয়েছে হযরতে আব্দুর রহমান ইবনে আউফ 200 দিরহামের বেশি দিয়া দিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। তারপরে আবার নবীজির কাছে আসলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, এ সাদ, তুমি হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চলে যাও, গিয়া বলবা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 200 দিরহাম দিতে বলেছেন। কিতাবের মধ্যে লেখা রয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনিয়া হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু 200 দিরহামের বেশি দিয়া দিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। 600 দিরহামের বেশি হয়ে গেল। নবীজির কাছে আসছে। নবীজি বলতেছেন, এ সাদ, তুমি আমর ইবনুল ওয়াহাব বংশীয় একজন মানুষ, বংশীয় মানুষ, বড় লোক মানুষ, ধনাঢ্য পরিবারের একটা সন্তান তুমি বিবাহ করেছো। তুমি এই ছোটখাটো কোনো বাজার থেকে তুমি বাজার সদাই করতে পারবা না। তুমি এই আরবের মধ্যে এই মদিনার সিটি মার্কেটে চলে যাও। জোরে কোন সুবহানাল্লাহ। আমাদের মধ্যে আমরা যারা গরিব আছি, গরিব মেয়েদের দেখা গেল যে আপনার যদি বিবাহ হয় তখন আমাদের আশেপাশে যে দোকান আছে আমাদের মধ্যে দেখা গেল উজিরপুরের মধ্যে যেটা সদর, এই উজিরপুরের যে সবচেয়ে বড় দোকান যেখানে, সেখান থেকে আনেন। কিন্তু যারা একটু বড় লোক তারা বরিশাল যায়, ঢাকা যায় মার্কেট করতে। কথা বলেন ঠিক কিনা? তা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন যে তুমি স্বাভাবিক কোনো দোকান থেকে মার্কেট করবা না, মদিনার শহরের সিটি মার্কেটে চলে যাও। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা হযরতে সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনিয়া, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ শুনিয়া মদিনার বাজারে গিয়া সুন্দর মতো করে গহনা ক্রয় করলেন, শাড়ি ক্রয় করলেন, বিবাহর সামগ্রী সব কিছুই ক্রয় করলেন। ক্রয় করে যখন মুদ্রা দিতেছেন, দিরহাম দিতেছেন, ওই সময় কে যেন ডাক দিয়া বলে, তোমরা কে কোথায় আছো? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দানে ডাক দিয়েছে। আল্লাহর বান্দা হযরতে সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে দোকানদার ভাইকে বলতেছে, ও দোকানদার ভাই, আমার মালামাল তুমি সব ফিরাইয়া রাখো, আমার দিরহাম দিয়া দাও। সব দিরহাম নিয়ে অন্য দোকানে গেলেন, যেখানে তরবারি বিক্রি করে, ঢাল বিক্রি করে, নেজা বিক্রি করে, সব কিছু ক্রয় করে। স্ত্রীর বিবাহর রজনীতে, বাসর রজনীতে না গিয়ে ঢাল, ঘোড়া, তরবারি সব কিছু এই টাকা দিয়ে ক্রয় করে যুদ্ধ করার জন্য যুদ্ধের ময়দানে চলে গেলেন। জোরে কোন সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লক্ষ্য করে দেখেন তার প্রিয় একজন সাহাবী মুখটা ঢাকিয়া যুদ্ধ করতেছে। আমার নবীজি বলে, আমার কোন সাহাবী মুখটা ঢাকিয়া যুদ্ধ করে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকায়া রইলেন। লক্ষ্য করে দেখেন আস্তে করে হযরতে সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘুমটাটা একটু সরে গেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে হযরতে সাদ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হয়ে গেলেন। হযরতে সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে করতে নিজের জীবনটাকে দিয়া দিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। যুদ্ধ শেষে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দেয়, এ আমার সাহাবায়ে কেরাম, দেখো কে কোথায় শহীদ হয়েছে, সমস্ত লাশগুলা নিয়ে আসো, বিনা গোসলে দাফনের ব্যবস্থা করব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লক্ষ্য করে দেখে তার প্রিয় সাহাবী হযরতে সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়ে গেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধারানো অবস্থায় বসিয়া গেলেন। বসার সঙ্গে সঙ্গে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথাটা উঠাইয়া তার উরুর উপরে নিয়া তার দিকে তাকাইয়া কেঁদে দিয়েছেন, কান্না করতেছেন। সাহাবায়ে কেরাম কান্না করতেছে।
কিছুক্ষণের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেসে দিয়েছেন, আবার কিছুক্ষণের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চেহারাটা এরকম ফিরাইয়া নিছে। জোরে কোন সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই তিনটি কাজ করলেন, সাহাবায়ে কেরাম সঙ্গে সঙ্গে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার চেহারার দিকে তাকাইয়া কেন আপনি কেঁদে দিয়েছেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এ আমার সাহাবায়ে কেরাম শুনিয়া লও, আমার প্রিয় সাহাবী আজকে তার বাসর রজনীতে বাসর সজ্জাবার জন্য যাবে। বাসর রজনীকে জলাঞ্জলি দিয়া, বাসর রজনীকে খবর রচনা করে আমার প্রেমে পাগল হইয়া জীবন দিয়া দিছে। জোরে কোন সুবহানাল্লাহ। আশেকে বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। কথা বলেন ঠিক কিনা? আশেকে বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। রহমাতুল লিল আলামিন নবী কোরআনে প্রমাণ। আশেকে বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। নবী আমার মদিনারি বুলবুল, আমার আল্লাহ ভালোবেসে নামটি দিলেন হাবিবে রাসূল। এই নবীকে ভুল বুঝিলে, এই নবীজির সুন্নাত না মানলে থাকবে না ঈমান। সবাই আশেক বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। কথা বলেন ঠিক কিনা? রহমাতুল লিল আলামিন নবী কোরআনে প্রমাণ। আশেক বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। রহমাতুল লিল আলামিন নবী কোরআনে প্রমাণ। আশেক বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। আমার ভাইরা, আমার বন্ধুগণ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এ আমার সাহাবায়ে কেরাম শুনিয়া লও, আমার প্রিয় সাহাবী যে আজকে বাসর রজনীতে বাসর সজ্জাবার জন্য যাবে, সে বাসর রজনী বাদ দিয়ে আমার প্রেমে জীবন দিয়া দিছে, এই জন্য আমি কেঁদে দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিছুক্ষণ পর আপনি আবার কেন হেসে দিলেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, এ আমার সাহাবায়ে কেরাম শুনিয়া লও, তার মর্যাদা আল্লাহর কাছে এত উপরে উঠিয়ে গেছে, সেই জন্য আমি খুশিতে হেসে দিয়েছি। জোরে কোন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিছুক্ষণ পর আপনি কেন চেহারাটা ফিরাইয়া নিলেন? আমার নবীজি বলেন, এ আমার সাহাবায়ে কেরাম শোনো, আমি লক্ষ্য করে দেখতেছি জান্নাত থেকে সুন্দরী হুর রমণীরা প্রতিযোগিতা করতেছে, কে কার আগে হযরতে সাদের কাছে আসবে। জোরে কোন সুবহানাল্লাহ। যখন তারা ওই হুর রমণীরা প্রতিযোগিতা করতেছে দৌড়াইতেছে, আমি লক্ষ্য করে দেখেছি তাদের কাপড়টা একটু সরে গিয়েছে, এই জন্য লজ্জায় আমি চেহারাটা ফিরাইয়া নিছি। জোরে কোন সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বলতেছেন, আমার সাহাবায়ে কেরাম, হযরতে সাদ আমার একজন প্রিয় সাহাবী, আল্লাহ তাকে কবুল করছে। আজকে বাসর রজনীতে বাসর সজ্জাবার জন্য যাওয়ার কথা, সেখানে না গিয়ে জীবন দিয়া দিছে। আল্লাহ রব্বুল আলামিন তাকে কবুল করছে। এই দাঁড়ো, আসো, আজকে যেহেতু স্ত্রীর কাছে যাওয়ার কথা, স্ত্রীর কাছে যাইতে পারে নাই, তার তরবারি পোশাক সব কিছু ধরো, একটা সুন্দর মতো করে একটা গাট্টি বানাইলো, আর সাহাবায়ে কেরামকে বলে দিল, এ আমার সাহাবায়ে কেরাম শোনো, এই গাট্টিটা হযরতে আমর ইবনুল ওয়াহ্হাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে পৌঁছায়া দিও, আর গিয়া বলবা তোমার মেয়ের থেকে 100 গুণ সুন্দরী
জান্নাতি রমণীর সঙ্গে আল্লাহ রব্বুল আলামিন সাদ সালামির বিবাহ দিয়া দিয়েছে। জোরে কান সুবহানাল্লাহ। এ মুরব্বি বাবারা, ও যুবক ভাইরা রে, আমি আলোচনা আর দীর্ঘায়িত করব না, সময় প্রায় শেষ পর্যায়ে চলে আসছে। নবীর প্রেমে পাগল হইয়া সাহাবায়ে কেরাম জীবন দিয়া দিছে। ওই নবীকে যদি আমরা ভালোবাসতে না পারি, কিয়ামতের দিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করবে না। কথা বলেন ঠিক কিনা? ওই হাসরের ময়দানে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শাআনু ইউগনি। ওই কঠিন মুসিবতের সময় মা ছেলেকে দেখলে পলায়ন করবে, বাবা সন্তানকে দেখলে পলায়ন করবে, স্বামী স্ত্রীকে দেখলে পলায়ন করবে, স্ত্রী স্বামীকে দেখলে পলায়ন করবে, বন্ধু বন্ধুকে দেখলে পলায়ন করবে, কেউ কারো পরিচয় দিবে না। ওই কঠিন মুসিবতের সময় সমস্ত মানুষগুলা দৌড়াইতে দৌড়াইতে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে চলে যাবে। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গিয়া বলবে, আপনি একটু আমাদেরকে আল্লাহর দরবারে সুপারিশ করুন, আমাদেরকে আপনি নিয়ে যান। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে, আমার দ্বারা সম্ভব নয়, তোমরা চলে যাও হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। সমস্ত মানুষগুলা দৌড়াইতে দৌড়াইতে হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে চলে যাবে। হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে, আমার দ্বারা সম্ভব নয়, তোমরা চলে যাও হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। সমস্ত মানুষগুলা দৌড়াইতে দৌড়াইতে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে চলে যাবে। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে, আমার দ্বারা সম্ভব নয়, তোমরা চলে যাও হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে চলে যাবে। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে, আমার দ্বারা সম্ভব নয়, তোমরা চলে যাও হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। সমস্ত মানুষগুলো আমার বাবারা দৌড়াইতে দৌড়াইতে হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে চলে যাবে। হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে, আমার দ্বারা সম্ভব নয়, তবে আমি একটা সাজেশন দিতে পারি, তামাম পৃথিবীর এই যত নবী রয়েছে, কোন নবী আজকে সুপারিশ করতে পারবে না, একমাত্র সুপারিশ করতে পারবে রহমাতুল লিল আলামিন। জোরে কান সুবহানাল্লাহ। সমস্ত মানুষগুলো এবার দৌড়াইতে দৌড়াইতে বিশ্ব নবী রহমাতুল লিল আলামিনের কাছে চলে যাবে। বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন যায়া দেখবে তিনি মাকামে মাহমুদে সেজদায় পড়ে আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজদা থেকে মাথা উঠাইবে। সমস্ত মানুষগুলা বলবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কঠিন মুসিবতের সময় আজকে আমাদেরকে কেউ চেনে না, সবাই ফিরে দিছে, আপনার কাছে আসছি, আপনি আমাদেরকে নিয়ে আল্লাহর দরবারে সুপারিশ করুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবে, এ পৃথিবীর মানুষ, আসো আসো, আজকের এই কাজ আমার, আমি তোমাদের জন্য আল্লাহর দরবারে সুপারিশ করব। জোরে কর সুবহানাল্লাহ। যেই জায়গায় ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শাআনু ইউগনি। কেউ কাউরে যেখানে চিনবে না। আজকে যেই সন্তানের জন্য নিজে না খায়া সন্তানের জন্য খাবার নিয়ে আসেন, কথা বলেন ঠিক কিনা? সন্তান পরীক্ষা দেবে, পরীক্ষা দেওয়ার জন্য এসএসসিতে ফর্ম ফিলআপের জন্য 5,000 টাকা লাগবে। বাবা চিন্তা করে কিছু টাকা জমাইছে, এখন ঔষধও খাওয়া লাগে, অসুস্থ। বাবা চিন্তা করে, না 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 না, আমি ওষুধ খাবো না, তাহলে আমার সন্তান পরীক্ষা দিতে পারবে না। এরকম টাকা জমাইয়া সন্তানের জন্য খরচ করে, কথা বলেন ঠিক কিনা? এরকম কিছু সমাজের মধ্যে সন্তান রয়েছে, ওই সন্তান বড় হইয়া বাবা মার খোঁজ খবর নেয় না। এরকম কুলাঙ্গার সন্তান সমাজের মধ্যে আছে না নাই? আমার ভাইরা, আমার বন্ধুগণ, ওই কঠিন মুসিবতের সময় আজকে সন্তানের জন্য এত কিছু করলেন,
সেই সন্তান ভুলে যাবে মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে সন্তানকে লালন পালন করেছে। কথা বলেন ঠিক কিনা? যখন তার সন্তান প্রসব করবে, কলস কলস রক্ত পড়েছে, মা দুনিয়া থেকে বিদায় নিবে, শুইতে পারে না, দাঁড়াতে পারে না, কারো কাছে বলে না। কথা বলেন ঠিক? ওই সন্তান আজকে বড় হইয়া বাবা মার খোঁজ খবর নেয় না, বউ ভাইয়া বাবা মাকে ভুলে গেছে। কথা বলেন ঠিক কিনা? ওরে মায়ের কান্দন যাবত জীবন, 2-4 মাস বোনের কান্দন রে। আরে ঘরের পরিবারের কান্দন কয়েকদিন বড় থাকে না। দুঃখের দরদি আমার জনম দুঃখী মায়েরে, গর্ভধারিণী মায় জনম দুঃখিনী মায়, দুঃখের দরদি আমার জনম দুঃখী মায়। ওরে কত নামারাত পোহালো ভিজলো গুয়ে মুতে, আমারে শুকনায় রাখিয়া মায় থাকে বিজাতে। কথা বলেন ঠিক কিনা? ওরে অসুখ হলে দেখি চাইয়া মোর মায়ের রয়েছে বিছানায় বৈশা রে। আরে আমায় আল্লাহ নাও ঘটবে সন্তানের দিও না, দুঃখের দরদি আমার জনম দুঃখী মায়ের, গর্ভধারিণী মায় জনম দুঃখিনী মায়, দুঃখের দরদি আমার জনম দুঃখী মায়। ওরে জ্ঞানী লোকে বেবে বলে জান্নাত মায়ের পায়ের নিচে রে। আরে তোরা দেখ বুখারী হাদিস খুলে করছে নবী ঘোষণা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মায়ের, গর্ভধারিণী মায় জনম দুঃখিনী মায়, দুঃখের দরদি আমার জনম দুঃখী মায়। কথা বলেন ঠিক কিনা? আমার নবীজি বলেছেন হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার পিতামাতা উভয় তোমার জান্নাত, উভয় তোমার জাহান্নাম। অর্থাৎ যদি পিতামাতাকে খুশি করতে পারেন, আসমানের মালিক আল্লাহ রব্বুল আলামিন খুশি হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আর যত আমল করেন না কেন, পিতামাতা যদি আপনার উপরে অখুশি হয়ে যায়, আসমানের মালিক আল্লাহ রব্বুল আলামিন অখুশি হয়ে যাইবে। এই জন্য মুসলমান ভাই আমার, এখানে অসংখ্য মুরব্বী বাবাজিরা রয়েছেন যাদের পিতামাতা নাই। কথা বলেন ঠিক কি? মন চায় এই শীতের দিনে মাকে একটা শাল কিনে দেয়, কিন্তু মা নাই। শীতের রাত কম্বল শাল ছাড়া ঘুমাতে পারি না। আর ওই মা খবরের মধ্যে ঠান্ডায় কোন অবস্থায় আছে। ওরে বাজান রে, যেই পিতামাতা না থাকলে আমরা দুনিয়া দেখতাম না। নিজে শুকনায় আপনাদেরকে আমাকে রাখি, আর মায় ভিজা জায়গায় শুইছে। মন চায় আজকে যদি মা বেঁচে থাকতো, বাবা বেঁচে থাকতো, বাবাকে একটা শাল কিনে দিতাম, একটা কম্বল কিনে দিতাম। আজকে বাবা মা নাই, মন চায় বাবা মার খেদমত করতে, কিন্তু খেদমত করতে পারি না। ওই অন্ধকার কবরে কোন অবস্থা আছে তাও জানি না। এই জায়গায় আমরা যারা আছি, আজকে আমাদের যত বাড়ি গাড়ি সয় সম্পত্তি আমাদের পিতামাতা আমাদের জন্য রেখে গেছে। কথা বলেন ঠিক কিনা?